আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তোমরা যারা এখনো ইংলিশ রিডিং করতে পারো না, এর মূল যে কারণটা সেটা হলো তোমরা শুরু থেকে যে স্টেপগুলো ধারাবাহিকভাবে অতিক্রম করতে হয়, সেই স্টেপগুলো তোমরা ধারাবাহিকভাবে অতিক্রম না করে অন্যভাবে শুরু করেছো। যার কারণেই তোমাদেরকে ইংলিশ রিডিং পড়তে দিলে তোমাদের সমস্যা হয়, প্রোনাউন্সিয়েশনের সমস্যা হয়, বানানের সমস্যা হয়, বিভিন্ন দিক দিয়ে তোমাদের ইংলিশ রিডিং পড়াটা ওইভাবে হয়ে ওঠে না। আমরা জানি যে কোনো ভাষা শিখতে গেলে তার 3টি ফরম্যাট ফলো করতে হয়। প্রথম একটি ফরম্যাট সেটা হলো বিগিনার লেভেল, দ্বিতীয় যে ফরম্যাটটি আছে সেটা হলো ইন্টারমিডিয়েট লেভেল, এবং তৃতীয় যে ফরম্যাট আছে যেটাকে আমরা এক্সপার্ট লেভেল বলি বা অ্যাডভান্স লেভেল বলি। সো প্রত্যেকটা ভাষা শেখার জন্য এই 3টি ফরম্যাট ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত। এই 3টি ফরম্যাট যদি ফলো করে কেউ যদি ভাষা প্র্যাকটিস করে, সো সে যে কোনো ভাষা আয়ত্ত করতে অনেকটাই সহজ হয়ে যাবে। সো আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করছি, যারা এখনও স্কুল কলেজ বা স্কুলে পড়ার মতন সুযোগ হয় নাই কিন্তু তাদের ইচ্ছা আছে ইংলিশ পড়া এবং লেখার জন্য, তারা অবশ্যই যদি এই ভিডিওগুলো যদি ফলো করে তাহলে অবশ্যই তারা ইংলিশ রিডিং করতে পারবে। সো তোমরা যারা আজকে আমাকে নতুনভাবে দেখছো, অবশ্যই এই চ্যানেলটি যদি ভালো লাগে বা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। সো তাহলে দেখো আজকে আমরা নতুনদের জন্য, একদম বিগিনারদের জন্য এই লেসনটা কিভাবে সাজিয়েছি দেখো। কারণ এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম, আমরা কিন্তু নতুনদের জন্য, একদম বিগিনারদের জন্য ধারাবাহিকভাবে কিন্তু প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট শেষ করেছি। এখন আমাদের এটা আজকে পঞ্চম পার্ট হতে যাচ্ছে। সো একদম বিগিনার যারা আছো তারা প্রথম থেকে যদি শেষ অবধি পর্যন্ত এই ভিডিওগুলো যদি বারবার প্র্যাকটিস করে তাহলে অবশ্যই তারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। সো দেখো, এর আগের চতুর্থ পার্টে আমরা আলোচনা করেছিলাম কনসোনেন্টের 21টি লিটার আছে, তার প্রায় মেবি 10 থেকে 11টি লিটার আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার বাকি লিটারগুলোকে আলোচনা করব, কিভাবে বাংলা শব্দে এই শব্দগুলো উচ্চারণ করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ এক কথায় 2 শব্দ দিয়ে আমরা কি করব, বানান প্র্যাকটিস করব বা শব্দ গঠন করার জন্য চেষ্টা করব। সো দেখো এগুলোর কি সাউন্ড করে, এবং আর আমরা জানি যে কনসোনেন্ট রয়েছে 21টি আর ভাওয়াল রয়েছে 5টি। এই 5টি ভাওয়ালই মূলত কনসোনেন্টের সাথে বসে, এর আগে পরে বসে কি করে শব্দ তৈরি করে। সো সেটাই আমরা প্র্যাকটিস করব। এখন কি কনসোনেন্টকে আগে দিয়েছি, ভাওয়ালগুলোকে আমরা কি দেব, পরে সেট করব। দুটি শব্দ সেট করে আমরা শব্দগুলো উচ্চারণ করব, যাতে করে আমরা এগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করি সো তাহলে আমাদের মুখের জড়তাটা কেটে যাবে এবং প্রোনাউন্সিয়েশন বা রিডিং পড়ার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। সো দেখতে থাকো। দেখো এম এ, মা, এম এ কি, মা। তারপরে দেখো এমি, মে, এমিতে কি হয়, মে হয়, এমিতে মে। তারপরে এমআইতে কি হয়, মাই, এমআইতে কি হয়, মাই। এমোতে মো, এমোতে কি হয়, মো। এমিউ, মিউ, এমিউ, মিউ। আচ্ছা এরপর দেখো এনেতে কি হয়, না, এনেতে না, এনিতে নে, এনিতে কি হবে, নে। এনাই, নাই, এনাই, নাই। এনো, নো, এনো, নো। এনিউ, নিউ, এনিউ, নিউ। তারপরেরটা দেখো, এরপরে দেখো পি এ, পা, পি এতে কি উচ্চারণ হবে, পা। তারপরে পি ইতে হবে কি, পে, পি তে পে। পি আই, পাই, পি আই, পাই। পি ও, পো, পি ও, পো। পি ইউ, পিউ, পি ইউ, পিউ। তারপরে দেখো কিউ এ, কা, আমরা জানি কিউতে ক সাউন্ড করে, এর সাথে এ যোগ করলে আ সাউন্ড করবে। কিউ এ, কা। কিউ ই, কে। কিউ আই, কাই। কিউ ও, কো। কিউ ইউ, কিউ। রাইট। তারপরটা দেখো আর এ, রা। আর ই, রে। আর আই, রাই। আরো, রো। আর ইউ, রিউ। তারপরে দেখো এস এ, সা,
এসে সা, এসি সে, এসি সে, এসআই সাই, এসআই সাই, এসো সো, এসো সো, এসইউ সিউ। তারপরে দেখো টি এ টা, টি এ টা, টি টি ই টে, টি ই টে, টি আই টাই, টি আই টাই, টি ও টো, টি ও টো, টি ইউ টিউ, টি ইউ টিউ। তারপরে দেখো ভি এ ভা, ভি এ ভা, ভি ই ভে, ভি ই ভে, ভি আই ভাই, ভি আই ভাই, ভি ও ভো, ভি ও ভো, ভি ইউ ভিউ, ভি ইউ ভিউ। তারপরে দেখো ডাব্লু এ ওয়া, ডাব্লু এ ওয়া, ডাব্লু ই ওয়ে, ডাব্লু ই ওয়ে, ডাব্লু আই ওয়াই, ডাব্লু আই ওয়াই, ডাব্লু ও ও, ডাব্লু ও ও, ডাব্লু ইউ উ, ডাব্লু ইউ উ। ডাব্লু ইউ কি সাউন্ড করবে? উ সাউন্ড করবে। তারপরে দেখো এক্স এ যা, এক্স তে কি যা সাউন্ড করে, এক্স এ যা, এক্স ই জে, এক্স আই যাই, এক্সও জো, এক্স ইউ জিউ। তারপরে দেখো ওয়াই, ওয়াই এ ইয়া, ওয়াই এ ইয়া, ওয়াই ই ইয়ে, ওয়াই ই ইয়ে, ওয়াই আই এটা কোনো সাউন্ড করে না, কারণ এই ওয়াইয়ের সাথে আই কখনো একসাথে বসে না। সো এরকম শব্দ পাওয়া যায় না, যার কারণে এটা কি ক্রস দিয়ে রাখছি। তারপরে দেখো ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ, ওয়াই ইউ ইউ, ওয়াই ইউ ইউ। তারপরটা দেখো জেড এ যা, জেড এ যা, জেটি জে, জেটি জে, জেটাই যাই, জেটাই যাই, জেটো জো, জেটো জো, জেটিউ জিউ, জেটিউ জিউ। এই যে আমি তোমাদের সাথে এভাবে প্র্যাকটিস করলাম, এটা কিন্তু শুধু তোমাদের একবার দুইবার দেখলেই হবে না, বারবার ভিডিওটা দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, অথবা খাতায় এগুলো লিখে তোমাকে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে একটা সময় তোমার কি হবে যে এখানে যখন দুই বর্ণ দিয়ে আমি এখন কি করছি শব্দ তৈরি করছি বা শব্দ উচ্চারণ করছি, যে সময় আমি এখানে আরো দুই একটি লেটার যোগ করব তখন কিন্তু তোমাদের উচ্চারণটা অনেক সহজ হবে, যদি তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। যেহেতু তুমি নতুন থেকে শুরু করেছো, তাই প্রথম অবস্থায় যেভাবে দিচ্ছি এভাবেই তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই সম্ভব নয় বিগিনারদেরকে ইংলিশ শেখা। সো যারা একদম বিগিনার আছো তারা অবশ্যই এগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি আবার বলে দিচ্ছি, দেখো এম এ মা, এম ই মে, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ। তারপরে এন এ না, এন ই নে, এন আই নাই, এন ও নো, এন ইউ নিউ। তারপরে কি আছে? পি এ পা, পি পে, পি আই পাই, পি ও পো, পি ইউ পিউ। তারপরে দেখো কিউ এ কা, কিউ ই কে, কিউ আই কাই, কিউ ও কো, কিউ ইউ কিউ। আর এ রা, আর ই রে, আর আই রাই, আর ও রো, আর ইউ রিউ। এস এ সা, এস ই সে, এস আই সাই, এস ও সো, এস ইউ সিউ। তারপরে দেখো টি এ টা, টি ই টে, টি আই টাই, টি ও টো, টি ইউ টিউ। তারপরে ভি এ ভা, ভি ই ভে, ভি আই ভাই, ভি ও ভো, ভি ইউ ভিউ। ওয়াই এ ওয়া, ওয়াই ই ওয়ে, ওয়ে, ওয়াই আই ওয়াই, ওয়াই ও ও, ওয়াই ইউ উ। তারপরে এক্স এ যা, এক্স ই জে, এক্স আই যাই, এক্স ও জো, এক্স ইউ জিউ। তারপরে কি আছে? ওয়াই এ ইয়া, ওয়াই এ ইয়া, ওয়াই ই ইয়ে, ওয়াই আই এটা দ্বারা হয় না। তারপরে দেখো ওয়াই ও ইউ, ওয়াই ইউ ইউ। তারপরে দেখো জেটে যা, জেটি জে, জেটাই যাই, জেটো জো, জেটিউ জিউ। এই যে আমি একসাথে প্র্যাকটিস করলাম, এভাবে তোমাদেরকে প্রত্যেকটা লিটার বারবার প্র্যাকটিস করতে হবে এবং এগুলোকে মুখস্থ করার মতন করতে হবে, যাতে করে তোমরা এই ধরনের লেটার পেলে তোমরা যে এম এতে কি হবে এটা যেন কল্পনা করতে না হয়, ডাইরেক্ট তোমরা মা বলতে পারো। মা যে সময় তোমরা এগুলো বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তারপরে পড়বে হলো এভাবে মা, মে, মাই, মো, মিউ, এভাবে, রাইট? এভাবে বারবার যদি বাসায় প্র্যাকটিস করো
তাহলে এই যে দুটো ফরম্যাট প্রথমে কি করবে বানান করে এম এ মা এম ই মে এভাবে, তারপরে দ্বিতীয়বার যখন এভাবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তারপর তোমরা বলবে মা মে মাই ম মিউ না নে নি নাই নো নিউ, এভাবে কি করবে প্র্যাকটিস করবে। সো এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশ শেখাটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস ছাড়া যদি তোমরা যদি শুধু ভিডিও দেখো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা ইংলিশ শিখতে পারবে না। একবার ভিডিও দেখলে অন্তত 5 বার তোমাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে, যেখানে তোমরা ঠেকে যাবে আবার ভিডিও অন করে দেখে আবার প্র্যাকটিস করবে। সো তোমরা যারা নতুন আছো এভাবে যদি প্র্যাকটিস করো আমি আশা করি তোমরা খুব দ্রুতই ইংলিশটাকে রিডিং পড়া এবং উচ্চারণ করাটা শিখে যাবে। সো তোমরা যারা আজকে আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে, যদি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের অনেক উপকারী মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝেও শেয়ার করে দিবে যারা ইংলিশ শিখতে আগ্রহী। সো শুধু শেয়ারই করবে না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।